একটা আর্জেন্ট ভিডিও নিয়ে এলাম রাত্রিবেলা। এখন বাজে 2টো কত হবে, 2:10 5:10 হবে। যাই হোক, এত রাত্রে আমি বুঝতেই পারছো অকারণে আমি আসিনি। আমার যারা ভিউয়ার্স আছো তাদেরকে আমি বলতে চাই, যারা কালনা থেকে আমার ভিডিওসগুলো দেখো তাদেরকে আমার স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে, এটা আমাদের সম্মানীয় সমাজসেবী আমাদের সঙ্গীতা ম্যাডামের নাম্বার, ঠিক আছে? এই নাম্বারটাতে যোগাযোগ করবে যদি দেখছো ওখানে এমন কেউ আসছে বা যাচ্ছে ওই কালনায় রিমির শ্বশুর বাড়িতে, তো অবশ্যই ওই নাম্বারে ফোন করবে। অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে ওখানে কে যাচ্ছে কে আসছে, ঠিক আছে? একটা মেয়েকে সংসার করতে দেওয়া হোক, এটা আমরা সবাই চাই, ঠিক আছে? তোমরা জানো যে অনেকেই চাইছে না যে মেয়েটি সংসার করুক, যেভাবে হোক মেয়েটিকে বার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ওরা চেষ্টা করছে যে ঈশানীর যে ডিভোর্সের পেপার যেটা ছিল সেটাকে লিগাল করার চেষ্টা করছে। যাই হোক, আমি এইটুকুই বলার জন্য ফোন করলাম। এখনো পর্যন্ত আমার রাতে ঘুম নেই, বসে আছি। তো তোমাদেরকে এইটা বলার জন্য, আমার যত ভিউয়ার্স আছো যারা কালনা থেকে আমার ভিডিও দেখছো, আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে যদি দেখছো যে কোনো অসুবিধা হচ্ছে, রিমির শ্বশুর বাড়িতে কেউ আসছে লোকজন নিয়ে হামলা করছে বা কিছু, তোমরা ফলো করো আর সঙ্গে সঙ্গে ওই নাম্বারে ফোন করে দাও। সঙ্গে সঙ্গে আজকে রাত্রেবেলাও সেই জিনিসটা হতে পারে, কেউ যেতে পারে ওদের বাড়িতে। সঙ্গে সঙ্গে তোমরা যারা আছো রিমির শ্বশুর বাড়ির আশেপাশে সবাইকে বলছি প্লিজ একটু সাহায্য করুন। একটা মেয়ে তার নিজের অধিকার নিয়ে যাতে বাঁচতে পারে, তার নিজের স্বামীর বাড়িতে যাতে সুন্দর হয়ে সুস্থ হয়ে যাতে বাঁচতে পারে মেয়েটি, তাকে বাঁচতে দেওয়া হোক, ঠিক আছে? তো তার জন্য আমি এত রাত্রেবেলা এলাম। প্লিজ একটুখানি হেল্প করুন। আশা করি আপনাদের প্রত্যেকের ঘরেই মেয়ে আছে, আপনারা প্রত্যেকে চাইবেন যে আপনাদের মেয়েরাও সংসার করুক, কোনো থার্ড পার্সন না আসুক আপনাদের মেয়ের সংসারে। তো সেই জন্যই বলা হচ্ছে এই নাম্বারটিতে ফোন করার জন্য। যদি কিছু দেখছেন কেউ আসছে বা কেউ যাচ্ছে, যে কেউই আসুক সঙ্গে সঙ্গে ওই নাম্বারটাতে ফোন করে দেবেন। এইটুকু বলার জন্যই এসেছিলাম। অসংখ্য ধন্যবাদ।